হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি গ্যাংটকে। তো দেখতেই পাচ্ছি পিছনের ভিউ। তো আমাদের যে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ রয়েছে, সেখান থেকে আয়োজিত হয়েছে একটি আর্ট ক্যাম্প এবং আর্ট ফেয়ার। তো কালকে আমরা এখানে এসেছি। কালকে কিছু ভিডিও করেছিলাম, তা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তাই আমি তোমাদের সঙ্গে তা শেয়ার করতে পারছি না। তো এর জন্য খুবই দুঃখিত। তো আমাদের যেই প্রোগ্রাম 1 তারিখ অবধি আমাদের এই প্রোগ্রাম হবে। তো আমাদের প্রোগ্রাম কেমন হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি প্রোগ্রামটা খুব ভালো হবে। গ্যাংটকে প্রথমবার আমরা এরকম শিলিগুড়ি থেকে এত দূরে এসে একটা প্রোগ্রাম করছি। আজকে আমরা 29 তারিখ তো না, আজকে 28 তারিখ আজকে হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের ইভিনিং হবে, যেটা আর্ট ক্যাম্প। কলকাতা থেকে আগত যেসব আর্টিস্টরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা আর্ট ক্যাম্প করবো। কিন্তু আগামীকাল 29 তারিখ আমাদের মেন প্রোগ্রাম স্টার্ট। তো আমাদের সেটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড হয়ে রয়েছি। এখন দেখা যাক, আমরা এখন যাচ্ছি রিচ পার্কের উদ্দেশ্যে। খালি রাস্তার অবস্থা দেখো তোমরা। এটা হলো রাস্তা, মানে এতটা যে ডাউন রাস্তাটা, সেটা না দেখলে বোঝা যায় না। মানে গাড়িরও উঠতে একদম আমরা রাস্তায় যেতে যেতে একটা ভিউ পেয়ে গেলাম। মানে কি বলবো, এই জিনিসটা যদি না দেখতাম তাহলে গ্যাংটক আসা বৃথা। একদম অপূর্ব আমাদের রিচ পার্ক, যেখানে আমাদের এক্সিবিশন আর্ট ক্যাম্প প্লাস ফেয়ারটা যেখানে অনুষ্ঠিত হবে। তো আজকে শুধু একটা ক্যাম্প রয়েছে, তো তার জন্য কিছু কথাবার্তা হচ্ছে এখানে, যে কী ব্যবস্থা করা হবে, কীভাবে প্রস্তুত করা হবে। ওখানে আমাদের স্যাররা রয়েছেন, এখানকার অফিসাররা রয়েছেন। মানে এই জায়গাটাও অপূর্ব। তো আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত। তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে আমাদের এই প্রোগ্রামের এবারকার প্রস্তুতি কেমন। প্রস্তুতি তো ভীষণ ভালো। ওনা আমাদের সঙ্গে রয়েছে, আমাদের অফিসে সবাই রয়েছে। পরিষদ সবসময় চেষ্টা করে যে নতুন শিল্পী এবং পুরনো শিল্পী সবাই মিলে একসঙ্গে কাজ করবে। একটা আমরা জীবনে প্রথম আর্ট ফেয়ার করছি এখানটায়, একটু বাদেই তার সমস্ত কিছু স্টল রেডি হয়ে যাবে। মোট কথা প্রিপারেশন নিয়ে আজকে একটা আর্ট ক্যাম্প হচ্ছে। এটা আগামীকাল থেকে একদম 31 তারিখ অবধি আমরা জমজমাট আড্ডা মারবো, কাজ করব, সবাই ছবিও আঁকবে, গল্প হবে, নতুন লোকের সঙ্গে পরিচিত হবে। তার সঙ্গে আমাদের দেবজিৎ রয়েছে, ওর সঙ্গে তো আপনারা এই ক্যামেরার মাধ্যমে সবটা দেখতেও পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সার্টিফিকেটের মান্যতা অর্থাৎ তাদের সাথে
যা ঠান্ডা এখানে, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। আর আজকে যা ফগি ওয়েদার, একদম পুরো ফগি ওয়েদার। এই ফগি ওয়েদারে একদম মানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তো মারাত্মক ঠান্ডা। তো কালকে যাতে একটু রোদ ওঠে, কারণ কালকে সারাদিন এখানে এইভাবে বসে থাকতে হবে, যেহেতু আর্ট ফেয়ার হবে আমাদের স্টলের মধ্যে, ওপেন স্টল থাকবে। তো ওটাই দেখছি এখন কতটা ওয়েদার সাথে থাকে। এখানে আমাদের ক্যাম্পগুলোকে, টেন্টগুলোকে খোলা হচ্ছে, দেখে নেওয়া হচ্ছে যে কেমনভাবে সাজানো হবে, কি করা হবে। তো এরকম 15টার মতো স্টল আছে। আর্টিস্ট অনেক আছে, একটা স্টলে 5-6 জন 10 জন করেও আর্টিস্ট অনেকে আছে। তো আবারও একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, মানে নিচে মানে কত সুন্দর দেখো দৃশ্যটা। মানে একজন আর্টিস্ট হিসাবে বলতে পারি, এই ধরনের ছবি দেখলে মানে অনেক ধরনের আইডিয়া পাওয়া যায় যে কী ধরনের ছবি হতে পারে। পাহাড়কে যদি কাছ থেকে না দেখি, পাহাড় কীভাবে আঁকবো সেই জিনিসটা বোঝা যায় না। তো আমাদের টেন্টটা আবার শিফট করা হলো, কারণ সরকার বলছে যে ফুটপাথটাকে ছেড়ে দিতে, এটা ফুটপাথ, তো তার জন্য এই রোডের উপরে করা হলো। তো আমরা এখন এসেছি ফুল মার্কেটে ফুল কিনতে। কালকে যারা গেস্ট আসবে তাদের জন্য আমরা কিছু বুকে কিনবো এখান থেকে। আমরা রুমে আসলাম, রুমে গিয়ে ফ্লাওয়ার শপে কিছু শর্ট দেখানোর পরে আমি হঠাৎ করে দেখি মোবাইলে আমার চার্জ শেষ, মোবাইলটা সুইচ অফ। তো এখন আবার একটু বেরোচ্ছি, এমজি মার্কেট দিয়ে একটু যাবো, কিছু কেনাকাটা করবে আয়ুষ আরেকজন। তো যদি একটু ঘুরে আসি, ঠান্ডা মারাত্মক, ঠান্ডা মারাত্মক। যে আরেকজন চলে আসছে এদিকে। আমরা এখন যাচ্ছি এমজি মার্কে, আমার একটা মাফলার কেনার জন্য। মাফলার আমি বলে দিয়েছি 10 কম আছে। এই দেখো এই দিকটা দিয়ে আমরা এই যে সকালে এই দিকটা দিয়ে আমরা এতটা গাড়ি উঠতেই গাড়ি স্কিড কাটছে। রাত্রি এখন বাজে প্রায় একটাই বাজে, পুরো ডন। তো এখন নিচ থেকে আমরা এক্ষুনি আসলাম, এই যে আমাদের ভূত আছে পেছনে, যে ভূতটাকে একটু দেখতে চাই আমরা নিচে। এই ও তো যাই হোক আমরা গেছিলাম অ্যাক্টিং করতে, কিন্তু অ্যাক্টিংটা হলো না, সবাই জেনে গেছে যে আমরা যাচ্ছি। তো আমরা আবার একদিন গ্যাপ দিয়ে পরের দিন ট্রাই করবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, পরের দিন তোমাদেরকে আবার দেখাবো। ওই না, যেটা হয়েছে সেটা মারাত্মক হয়েছে, কেউ ভয় পায়নি। ভূতের বর ভূতকে দেখে ভয় পেয়ে গেছে। প্রথম যখন করেছি আমরা নিজেরা ভয় পেয়ে গেছি। চলো ব্লগটাকে আমরা শেষ করছি, সবাই একবার টাটা বলে দাও। টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে, টাটা। সবাইকে টাটা, কালকে কি আগে দেখা।